আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, বরাবর মতো আমি আছি হাফেজ নজরুল ইসলাম, আর আপনারা দেখছেন মক্কা ইউটিউব চ্যানেল, আর আমি আছি নোয়াখালী সদর উপজেলা থেকে। তো প্রিয় দর্শক, এবং নতুন উদ্যোক্তা খামারে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য ফার্মি মুরগি। তো আপনারা সকলে আমাকে চিনেন, জানেন, এবং অনেকে আমার থেকে 15 দিন, 1 মাস বা বিভিন্ন বয়সী ফার্মি মুরগি নিয়ে ফার্ম শুরু করছেন। তো এটা হচ্ছে আমার 3 নম্বর শেড। আমার আরও 2-3টা শেড আছে। তো আমি পর্যায়ক্রমে আপনারা দেখছেন অথবা দেখানোর চেষ্টা করবো। আমি এখানে যে বেসগুলো দেখতেছেন এগুলোর বয়স অলরেডি, আমি যদি আপনাদেরকে দেখাই, এগুলোর বয়স অলরেডি প্রায় আপনার 1.5 মাসের কাছাকাছি, যদিও 1.5 মাস এখনও হয় নাই, কিছুদিন বাকি আছে। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আসলে ফার্মে মুরগি পালনের লাভ কেমন। তো আমি আপনাদেরকে বলবো, আপনি যদি ডিম উৎপাদনের জন্য, ডিমের চাহিদা পূরণ করার জন্য মুরগি লালন পালন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফার্মে মুরগিগুলো লালন পালন করতে পারেন। আর বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, সেটা আমাকে দেখলেই বুঝতে পারতেছেন। তো এই জন্য মুরগি লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই কিছু টিপস বা নিয়মবিধি ফলো করবেন, যাতে করে হচ্ছে যে আপনারা মুরগিগুলো ঠান্ডা না লাগে। সাধারণত ফার্মি মুরগিতে ঠান্ডা বেশি আক্রান্ত হয়। যদি আপনার মুরগিগুলো ঠান্ডা আক্রান্ত হয় তাহলে কিন্তু মুরগিতে লস হওয়ার সম্ভাবনা রাখে। আর আমি সব ভিডিওতে একটি কথা বারবার বলি, সেটা হচ্ছে যে ফার্মি মুরগি বলেন, সোনালি মুরগি বলেন, মুরগিতে যদি আপনার ঠান্ডাটা রোধ করতে পারেন, অর্থাৎ ঠান্ডাটা কম আসে, তাহলে হচ্ছে যে আপনার মুরগি পালন করে লাভবান হতে পারবেন। কারণ মুরগিতে সাধারণত অন্যান্য রোগের তুলনায় ঠান্ডাটা বেশি হয়। তো ওই জন্য ঠান্ডাটা আপনার যদি হ্যান্ডেলিং করতে পারেন তাহলে অন্যান্য রোগবালাই খুব কমে হবে। এই জন্য সকলে চেষ্টা করুন যে আপনার ফার্মে অথবা আপনার যে মুরগিগুলো আছে এগুলো যেন কখনো ঠান্ডা আক্রান্ত না হয়। আরেকটি কথা হচ্ছে যে যারা 1 মাস, 15 দিন বা 20 দিন বিভিন্ন বয়সী ফার্মি মুরগির জন্য আমার কাছে কল দিয়ে থাকেন, তো আমার কাছে সাধারণত 1 দিন, 15 দিন বা 1 মাস এরকম বয়সে ফার্মি মুরগি বিক্রি করে থাকি। তো আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিমাণ অনুযায়ী ডেলিভারি দিয়ে থাকি। তো খুচরা যারা নেবেন তারা হচ্ছে আইসা নিয়ে যেতে পারেন, আর পাইকারিভাবে যারা নেবেন বেশি আকার তারা কিন্তু আপনার ডেলিভারি দিতে, তাদের কাছে আমরা কিন্তু ডেলিভারি করতে পারবো। আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে আমার মুরগিগুলো জিমায় মারা যায়। তো এই বিষয় নিয়ে আজকে হচ্ছে একবার আপনাদের ক্লিয়ার করে দেবো যে আপনার মুরগি যদি জিমায় মারা যায় এবং মুরগিগুলো মারা বন্ধ হচ্ছে না, তাহলে আপনি যে ওষুধটা ব্যবহার করবেন, আমি আপনাদেরকে সেটাই বলতেছি। আমি এর আগে একটি ভিডিওতে এই ওষুধের নাম বলে দিয়েছি, তিলকোশিন। আমি আপনাদেরকে আবারও বলতেছি, তিলকোশিন নামে যে ওষুধটা আছে, এটা যদি আপনি আপনার মুরগিকে ব্যবহার করেন তাহলে সাধারণত মুরগি যদি ঠান্ডা, জীবাণু, চুনাপাইখানা বা সর্দি, অর্থাৎ ডিম ধরে বাচ্চা মারা যায়, এ ধরনের সমস্যাগুলো আর হবে না। তো এতে আপনারা সকলে চেষ্টা করুন যে আপনার ফার্মে এই ওষুধটা ব্যবহার করার জন্য। তো এই ওষুধ ব্যবহার করলে আশা করি আপনার মুরগিগুলো অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।